কে ছিল? আপনি যদি বলেন রাব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ। 2 নম্বরের প্রশ্ন করা হবে ফায়াকুলানে দীনিয়াল ইসলাম, ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। মা হাজাল ইসলাম, ফায়াকুলানে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে ফায়াকুলানে মা হাজার রুজুলু বুইসা ফিকুম, হে আল্লাহর বান্দা অথবা বান্দি, তোমার কাছে এমন একজন মহাপুরুষ প্রেরণ করা হয়েছিল, তাকে কি তুমি চিনো? যদি সে জান্নাতি হয়ে থাকে সে বলবে ফায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন কে? তোমার ধর্ম কি? ইসলাম। তৃতীয় প্রশ্ন কি? তোমার কাছে একজন মহাপুরুষ গিয়েছিলেন, উনি কে? বলে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বোনেরা আমার, এই 3টা প্রশ্ন দুনিয়াতে যদি কোনো কাফিরকে করা হয় সে বলতে পারবে, ইহুদিকে করা যদি হয় সে বলতে পারবে, হিন্দুকে যদি করা হয় বলতে পারবে। কিন্তু কিয়ামতের কিন্তু কবরের মাঠে, কবরের মধ্যে একজন মুসলমান যদি সে ইসলামের প্রতি প্রতিষ্ঠিত না হয়, তাহলে তার মুখে দিয়ে এইগুলা কি করবে না? আসবে না। নামাজ না পড়লে, রোজা না রাখলে, রবির এতাআত না করলে তার মুখে দিয়ে সেটা আসবে না। আর যদি আসে, এই উত্তরটা দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ওয়াফরুশুহু ইলাল জান্নাহ, তার কবরটাকে জান্নাতে পরিণত করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরে এবং জান্নাতের পর্দা সহ গোটাই একটা সম্পর্ক স্থাপন করে দাও। আপনার কবরটা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে, যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন। আর যদি দিতে না পারেন, যারা জাহান্নামী হবে তারা বলতে পারবে না। যখন বলবে ফায়াকুলানে মা রাব্বুক, সে বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না। ফায়াকুলানে মা হাজাল ইসলাম, মা হাজাদ দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না। ফায়াকুলানে মা হাজার রুজুল বুইসা ফিকুম, এমন একজন নবী তোমার কাছে প্রেরণ করা হয়েছিল, তাকে কি তুমি চিনো? বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না। তখন আল্লাহ বলবেন ওয়াফরুশুহু ইলান নার, তার কবরটাকে জাহান্নাম বানিয়ে দাও। ওয়ালবিসুহু ইলান নার, তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলান নার, তার কবরে এবং জাহান্নামের মধ্যে সম্পর্ক স্থাপন করে দাও। দেখছেন, কবরটা হয়ে যাবে কি? জাহান্নাম। আর যদি আমলটা ঠিক থাকে, কবরটা হয়ে যাবে জান্নাত। সুতরাং এই 3টা প্রশ্নের উত্তর নির্ভর করবে আপনার দুনিয়ার আমলের জন্য। কোন আমল? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যদি আল্লাহর গোলামি করেন। আপনি আমি কি বোনেরা আমার, আপনার আমার কোনো আমল নাই, কিছুই আমরা করতে পারি না। নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন নবীর মেয়ে কে ছিলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। উনি ফাতিমাকে কবরে রাখার পরে কবরকে প্রশ্ন করেছিলেন, হে কবর, তোমার গর্বের মধ্যে খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী মহিলাদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলাম কবরে, খবরদার ফাতিমার সাথে বিয়াদবি করিস না। তারপরে বললেন, কবর, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী ওনার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখলাম, কবরে খবরদার বিয়াদবি করিস না। তারপরে বলতেছেন, কবর, ইমাম হাসান এবং হুসাইনের গর্ভধারিণী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর মধ্যে রেখে গেলাম, কবর, খবরদার বিয়াদবি করিস না। তারপরে বলতেছেন আবু যর গিফারি, কবর, দুনু জাহানের সর্দার রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের তোর মধ্যে রেখে গেলাম, খবরদার কবর, ফাতেমার সাথে কোনো বিয়াদবি করিস না। হাদিসের মধ্যে আসছে, কবর থেকে গায়েবী আওয়াজ হলো, কবর বলতেছে, হে আবু যর গফফারি, জেনে রাখো, আমি নবীর মেয়ে ফাতিমাকে চিনি না, ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে আমি চিনি না, জান্নাতের সর্দারিনীকে আমি চিনি না। আমি কবর চিনি তার আমলকে। যেই ব্যক্তির আমল বালা হবে, আমি কবরটা তার জন্য জান্নাতে পরিণত হয়ে যাই। আর যার আমল খারাপ হবে, আমি কবর তার জন্য জাহান্নামে পরিণত হয়ে যাই। আমি সাপ বিচ্যুতে পরিণত হয়ে যাই, আযাবে পরিণত হয়ে যাই। সুতরাং নবীর মেয়ে ফাতেমাকে আমি চিনি না। আমল ভালো হলে আমি ভালো ব্যবহার তার সাথে করব। এই যদি হয় নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে,
তাহলে আপনি আমি কি বোনেরা আমার? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের মৃত্যুর আগে কবরের সামানা, কিয়ামতের সামানা, হাসরের সামানা, জান্নাতে যাওয়ার পাতেও আমাদের সবাইকে ব্যবস্থা করতে হবে। সুতরাং বোনেরা আমার, আসুন আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই। আপনারা এই যেভাবে কয়েকদিন যাবত যে বসতেছেন, এক বোন আরেক বোনকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছেন, আমার এই ভাই যে ব্যবস্থা করেছেন, আপনারা এখান থেকে যদি কিছু শিক্ষা নিয়ে যান আর এর উপর আমল করেন, কিয়ামত পর্যন্ত আমার এই ভাই এবং এই ঘরের বোনেরা একটা সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে বলছি, যদি এর থেকে কিছু আমল আপনারা করেন, আমি একটা সওয়াব পাইতে থাকবো। বলেন আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি এর উপর আমল করেন, আপনারাও চিরজীবন একটা সওয়াব পাইতে থাকবেন। সুতরাং এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমি অনুরোধ করব, আপনারা যারা আসছেন, এক বোন আরেক বোনকে দাওয়াত দেন। বাচ্চারা স্কুলে দেওয়ার পরে যদি আপনারা মাসে সপ্তাহে একদিন এইভাবে বসেন, দেখবেন আপনারা অনেক জিনিস আছে, এক একদিন এক একজন আসবেন, অনেক জিনিস আছে যেগুলো আপনারা শুনেন নাই, শুনবেন, জানেন নাই, জানবেন। এতে দেখবেন আপনার জীবনের উপকার হবে। আপনার মেয়েকে আপনি বোঝানোর একটা ব্যবস্থা পাবেন কোরআন হাদিসের আলোকে। সবগুলা কোরআন হাদিসের আলোকে হবে, যাতে করে আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল এবং মহব্বত পয়দা হবে। আর বিশেষ করে এক বোন আরেক বোনের সাথে ভ্রাতৃত্ব পয়দা হবে, দিল মিল এবং মহব্বত পয়দা হবে। দেখবেন আপনারা একে অন্যের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর কাল কিয়ামতের দিন এইগুলা আপনাদের নাজাতের জন্য একটা জরিয়া হয়ে যাবে। তা আমি অনুরোধ করবো বোনেরা আমার, আপনারা প্রত্যেকটা বোন যেভাবে উদ্যোগ নিয়েছেন, নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই রহমত আপনারা সবসময় অর্জন করতে থাকেন। আপনারা যদি আল্লাহর প্রতি এইভাবে আগান, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। আপনারা দাওয়াতি কাজ করেন, এক বোন আরেক বোনকে এইভাবে নিয়ে আসেন যে আমরা এখানে আসবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আর এর আলোকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো। দেখবেন একদিন এমন এক সময় আসবে, আপনিও কিছু কথা বলতে পারবেন, অনেক হাদিস শিখবেন, কোরআন শিখবেন, যেটা আপনার ছেলে মেয়ে সন্তান পরিবারের জন্য অনেক উপকারে আসবে। তা আমি আশা করবো বোনেরা আমার, সময় শেষ এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু আমি বলার চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনার আলোকে আপনাদেরকে এবং আমাকে সবাইকে জীবন গড়ার এবং চলার তৌফিক দান করেন। আর আমরা যেন সবসময় এইভাবে কোরআনের খেদমত করার জন্য এক বোন আরেক বোনকে দাওয়াত দিয়ে নিয়ে আসি এবং সওয়াবের অধিকারী হই। সওয়াবের অধিকারী হয় বোন। আমরা কয়টা সওয়াব করতেছি? খালি গুনাহ। যদি একটা বোনকে আনতে পারেন আর এই বোন যদি একটা আমল করতে পারে, আপনি সবের একটা অংশ হয়ে গেলেন। চিরজীবন সবসময় সদকায়ে জারিয়া হিসেবে সব পাইতে থাকবেন। তাই আমি অনুরোধ করব, আপনারা সবাই এই ধরনের আলোচনার জন্য পার্টিসিপেট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আজকে আমরা যা বললাম এবং শুনলাম, তার আলোকে যেন আলোচনা করার, আমল করার তৌফিক দান করেন। আর ভুল ত্রুটি হলে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।